আসসালামু আলাইকুম। নির্জল ওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে শেয়ার করবো আমি কীভাবে টাই ফুল তৈরি করতে হয়। তো এর জন্য আমি এখানে 3 টুকরো কাপড় নিলাম। প্রথমে আমি কাপড়টিকে মেপে নিব। প্রথমে আমি লম্বার মাপটা নিব। তো লম্বাটা কিন্তু আমি এই যে এখানে 8 ইঞ্চি দিচ্ছি, আর ডাবল কিন্তু 16 ইঞ্চি, যেহেতু এখানে 2 ভাঁজ করা আছে। আর চড়াটা আমি 5 ইঞ্চি দিচ্ছি, ঠিক আছে। এরপর আমি আরও একটা কাপড় মেপে নিব। এইটার চড়া আমি 3 ইঞ্চি দিচ্ছি, আর লম্বাটা আমি 8 ইঞ্চি দিচ্ছি। হ্যাঁ, 8 ডাবল কিন্তু 16 ইঞ্চি। এই কাপড়টিও কিন্তু আমি লম্বা 16 ইঞ্চি দিচ্ছি, ঠিক আছে। যেহেতু এখানে 2 ভাঁজ করা আছে, এই যে 2 ভাঁজ করা আছে। এরপর আমি এই যে কাপড়টিকে একটা চক দিয়ে দাগ টেনে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি সেলাই করবো না, প্রায় 1.5 ইঞ্চি 2 ইঞ্চির মতো আমি ফাঁকা রেখে দিব কাপড়টি উল্টানোর জন্য। তো এখানেও আমি এই যে দাগ টেনে দিচ্ছি। তো এক সাইড কিন্তু দাগ টানতে হবে না, সেলাই করতে হবে না। হ্যাঁ, ওইখানে কিন্তু আমার জয়েন্ট আছে। তো এখানে কিন্তু সেলাই করবে না। হ্যাঁ, এখান থেকে শুরু করে আমি ঠিক এই যে এই পর্যন্ত সেলাই করব। এদিকে কিন্তু আমার জয়েন্টটা সেলাই করতে হবে না। তো এই যে আমি সেলাই করে নিচ্ছি। এখন আমি কাপড়টিকে উল্টিয়ে নিব। তো আমার উল্টানো হয়ে গেল, এই যে আমি উল্টিয়ে নিলাম। এরপর এই যে ফাঁকা অংশটা কিন্তু আমি সেলাই করে নিব। হ্যাঁ, আমার এখানে কিন্তু ফাঁকা অংশ রয়ে গেল, এটা কিন্তু আমি ঠিক এভাবে করে কিন্তু সেলাই করে নেব। তো এই যে সেলাই করে দিলাম। এখন আমি কাপড়টিকে 2 ভাঁজ করে নেব। মাঝখান দিয়ে এই যে 2 ভাঁজ করে দিব। একটা নখের সাহায্যে হালকা ফিনিশিং করে দিচ্ছি। এরপর একটা চক দিয়ে আমি মাঝখান দিয়ে এই যে দাগ টেনে দিব। হ্যাঁ, এরপর সুই দিয়ে আমি কিন্তু কাপড়টি সেলাই করে নিব। তো সেলাইটা করার পর এই সুতাটাকে ভালো করে টেনে শক্ত করে কিন্তু বেঁধে নিতে হবে। প্রথমে সেলাই করে দিতে হবে, একটা সেলাই করে দিয়ে তারপর কিন্তু বেঁধে নিতে হবে। তো আমি সুতা দিয়ে এই যে ফেঁসিয়ে বেঁধে নিচ্ছি। এরপর সুই দিয়ে আটকিয়ে কিন্তু আমি সুইয়ের সুতাটা কেটে নিব। এরপর ছোট্ট একটা কাপড় নিলাম, ওই কাপড়টিকে আমি 2 ভাঁজ করে দিচ্ছি। 2 ভাঁজ করে দেওয়ার পর আমি টাই ফুলের সাথে এই যে এই কাপড়টি বেঁধে নিব। ভালো করে ফেঁসিয়ে বেঁধে নিতে হবে। ঠিক এই যে মাঝখান দিয়ে এভাবে বসিয়ে তারপর ফেঁসিয়ে বেঁধে নিতে হবে। তো বাড়তি অংশ কাপড়টিকে একটা আলাদা করে নিলাম। এখন আমি একটা সুই দিয়ে ভালো করে সেলাই করে নিব। তো বন্ধুরা, সবার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট সবার কাছে, আমার এই টাই ফুলের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো এই যে আমার টাই ফুলটি তৈরি হয়ে গেল। এখন আমি এই যে আরও একটা কাপড় নিব, কাপড়টিকে প্রথমে মেলে নিব। তো তার আগে কিন্তু আমি 2 ভাঁজ করে দিচ্ছি। 2 ভাঁজ করে দিয়ে কিন্তু কর্নারে কেটে নিব। হ্যাঁ, এই যে এখানে কিন্তু 1 ইঞ্চির মতো কেটে দিতে হবে। কেটে নেওয়ার পর কিন্তু আমি কাপড়টি মেলে নিব। তো হাত দিয়ে যে ফিনিশিং করে দিচ্ছি। এখন আমি এই যে এখানে কিন্তু সাইডে একটা সেলাই দিব। হ্যাঁ,
তো শখ দিয়ে যে আমি দাগ টেনে দিচ্ছি। হ্যাঁ, মাঝখানে কিন্তু প্রায় 2 ইঞ্চির মতো আমি সেলাই করব না, এই অংশটা ফাঁকা থাকবে, আমি কাপড়টি উল্টানোর জন্য রেখে দিচ্ছি। তো এই পর্যন্ত সেলাই করব, আবার এখান থেকে কিন্তু আমি ঠিক এই পর্যন্ত সেলাই করব। হ্যাঁ, তো সেলাইটা দিয়ে দিলাম, এখন আমি কাপড়টি উল্টে নিব। তো বন্ধুরা, এই যে কাপড়টি উল্টে নিলাম, এখন আমি মাঝখান দিয়ে একটা বাস করে দিচ্ছি, আর এইভাবে করে বাস করে দিচ্ছি। বাস করে দেওয়ার পর আমি উল্টো সাইডে, হ্যাঁ টাইফুলের উল্টো সাইডে কিন্তু আমি যে কোনো এক পাশে দিলে হবে, তবে ছোট কাপড়টা যেখানে সেলাই করছি, হ্যাঁ ওই পাশ দিয়ে কিন্তু এই যে নিচের অংশটা লাগাতে হবে। তো একটা সুই দিয়ে আমি ভালো করে সেলাই করে নিচ্ছি। তো সুতাটি কেটে আলাদা করে নিলাম। এই যে তৈরি হয়ে গেল আমার টাইফুল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।